একটা কথা আছে, যে তুমি তো একটা লক্ষ্য পূর্ণ হলে আরেকটা লক্ষ্যের দিকে এগিয়ে চলো। तुझे अगर मकसद मिल जाए तो दूसरा मकसद की तलाश कर, तुझे अगर दरिया मिल जाए तो समुंदर की तलाश कर। हर शीशा टूट जाते हैं पत्थर की चोट पे, पत्थर ही टूट जाए वो शीशा की तलाश कर। এটা হচ্ছে ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের সংবিধানের মূল ভাবনা। আজকে সেই সংবিধানকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে যে বিজেপি পার্টি, বিজেপি সরকার, তার বিরুদ্ধে লড়াই আমাদের। লক্ষ্য করবেন, যেদিন থেকে রাহুল গান্ধী সংবিধানকে নিয়ে লড়ছে, যেদিন থেকে রাহুল গান্ধী আদানির বিরুদ্ধে লড়ছে, সেদিন থেকে বিজেপি পার্টি কংগ্রেসকে দুর্বল করার জন্য দুবেলা রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী এবং গান্ধী পরিবারকে, জওহরলাল নেহরু সমেত আক্রমণ করছে। খেয়াল করবেন আদানিকে, এই আদানির প্লেনে চেপে হাজার হাজার কোটি টাকা খরচ করে নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছিল। সেই আদানিকে সারা ভারতবর্ষ দিয়ে দেওয়া হয়েছে। আজকে ভারতবর্ষের 1% মানুষের হাতে ভারতবর্ষের 40% সম্পদ মজুদ হয়ে আছে। আজ ভারতবর্ষের 10% মানুষের হাতে ভারতবর্ষের 80% সম্পদ মজুদ হয়ে আছে। এইভাবে আজ আমরা মানুষের দেশ আজকে বড়লোকদের দেশে রূপান্তরিত হয়েছে। তার জন্য রাহুল গান্ধী বারবার করে বলেছে, আমরা কোন শিল্পপতির বিরুদ্ধে নয়, আদানি আম্বানির বিরুদ্ধে নয়। আমরা কিসের বিরুদ্ধে? আমরা বিরুদ্ধে হচ্ছি যে সরকারি মদতে একটা পরিবারকে কেন খাতির করা হবে, আমরা তার বিরুদ্ধে। তাই সেই পরিবার আমাদের উপরে আক্রমণ চালাচ্ছে, সেই পরিবার বদলা নিতে চায়, আদানি আম্বানিরা বদলা নিতে চায়। তাই রাহুল গান্ধী যখন আদানি কাণ্ডে তদন্ত চাইছে, তখন লক্ষ্য করে দেখবেন এই ভারতবর্ষের বিজেপি বিরোধী যে শক্তি, সেই শক্তিকে দুর্বল করার জন্য রাহুল গান্ধীকে আক্রমণ শানানো হয়েছে। ইন্ডিয়া ব্লককে আক্রমণ শানানোর নামে রাহুল গান্ধীকে আক্রমণ শানানো হয়েছে। আর ঠিক সেই সময় বাংলার অগ্নিকন্যা চুপ করে কি বলছে, আমরা পরিবর্তন চাই। আমরা পরিবর্তন চাই কিসের? নেতৃত্বের। কোন নেতৃত্বের? ইন্ডিয়া ব্লক নেতৃত্বের পরিবর্তন চাই। দিদিকে একটা কথা বলতে চাই, দিদি কখনো পুজোরও শখ হয় খাড়া হয়ে চলতে, কখনো বামনেরও শখ হয় চাঁদ হাতে পেতে। আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু জেনে রাখবেন একটা কথা, এই কংগ্রেস আপনাকে বড় করেছিল, তার সঙ্গে গাদ্দারি করে, এহসান ফরামোশি করে আপনি বাংলাতে ক্ষমতা এসেছেন। যখন ইন্ডিয়া ব্লক তৈরি হয় আপনি বলেছিলেন রাহুল গান্ধী আমার প্রিয় নেতা। যখন ইন্ডিয়া ব্লক তৈরি হয় আপনি বলেছিলেন মল্লিকার্জুন খাড়গেকে আগামী দিনে প্রধানমন্ত্রী করা হবে। রাহুল গান্ধী কোনোদিন এ কথা বলেনি। আজকে যখন মোদী আক্রমণ করছে, বিজেপি আক্রমণ করছে দিন রাত রাহুল গান্ধীকে এবং তার পরিবারকে, যখন আদানিদের উস্কানিতে আদানিদের বিরোধিতা করার কারণে কংগ্রেসকে আক্রমণ তীব্র থেকে তীব্রতর হচ্ছে, তখন কোন জাদু বলে, কোন মন্ত্রে বাংলার মুখ্যমন্ত্রী আপনি আদানির দালালি করা শুরু করলেন? তাজপুর বন্দর পাবেন বলে আজকে আদানিরা যখন আক্রমণ করছে, যখন মোদির মাধ্যমে আদানিরা যখন আক্রমণ করছে রাহুল গান্ধীর বিরুদ্ধে, কংগ্রেসের বিরুদ্ধে, ইন্ডিয়া জোট একটা প্রতিপক্ষ জোট, যারা এবারের ভারতবর্ষের নির্বাচনে এক অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। মোদী এবং বিজেপির দুশ্চিন্তা বাড়িয়েছে। সেই সময় আপনি আদানির পক্ষ অবলম্বন করে আপনি এবং আরো কেউ রাহুল গান্ধীকে অবজ্ঞা করো, রাহুল গান্ধীকে অস্বীকার করো, তার মাধ্যমে ইন্ডিয়া ব্লককে দুর্বল করবার ষড়যন্ত্রের খেলা খেলছেন। তাই এলাকার মানুষ সাবধান। এই এলাকার মানুষ, আপনারা লড়াই করছেন ন্যায়ের জন্য, সেই ন্যায় এখানে পাওয়া যায় না। এখানকার বেকার যুবকরা চাকরির জন্য আন্দোলন করছে, রাজভবনে গিয়ে অনেকে এতক্ষণ চলে গেছে, থানাতে গ্রেপ্তার হয়ে গেছে, অনেকে গ্রেপ্তার হয়ে গেছে। আপনারা গ্রেপ্তার হতে হবে হয়তো খানিকক্ষণ পর।
কিন্তু সত্য তো সত্য থাকবেই। আজকে পশ্চিমবঙ্গে আজকে আমি যখন আসছিলাম এখানটায়, তখন একটা জায়গায় দেখছিলাম লেখা রয়েছে বাংলার সেরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বাংলার সেরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনাকে সেরা হবার সুযোগ দিয়েছিল বাংলার মানুষ। এত ক্ষমতা, নিরঙ্কুশ ক্ষমতা এ বাংলায় আপনি ছাড়া কেউ অর্জন করেনি। এক সময় বিধানচন্দ্র রায় ছিল, সেদিন বাংলা পিছিয়ে ছিল, সেদিন মানুষ ব্যাংকের সুবিধা পায়নি, সেদিন আমাদের শিল্প, শিক্ষা, স্বাস্থ্য কিছু ছিল না, সেদিন বিধানচন্দ্র রায় দায়িত্ব নিয়েছিল। মনে করে দেখুন। আর আজ আপনি দায়িত্ব পেয়েছেন, পরপর 3 বারের মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ পেয়েছেন। বলুন তো, একটা শিল্প করতে পেরেছেন মনে রাখার মতো? একটা কোনো কাজ করতে পেরেছেন মনে রাখার মতো? বিধানচন্দ্র রায় দুর্গাপুর করেছিল, বিধানচন্দ্র রায় ডিভিসি করেছিল, বিধানচন্দ্র রায় খড়গপুর করেছিল, বিধানচন্দ্র রায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় করেছিল, বিধানচন্দ্র রায় কৃষি বিশ্ববিদ্যালয় করেছিল। তখন আমরা গরিব ছিলাম, আমাদের কিছু ছিল না। এদেশের ব্যাংক মানুষকে টাকা দিত না। আজ টাকার অভাব নেই, বিদেশি বিনিয়োগের অভাব নেই, কিন্তু আপনি একটা কাজ করতে পেরেছেন যার জন্য বাংলার মানুষ আপনাকে মনে রাখতে পারে। বলুন না, আপনি সেরা মুখ্যমন্ত্রী কি করে হলেন তাহলে? এই বাংলা বিধানচন্দ্র রায়ের আমলে, জেনে রাখুন, সারা ভারতবর্ষে যত সম্পদ তৈরি হতো 10.5% সম্পদের মালিক ছিল। আজ আপনার নেতৃত্বে এই বাংলা সেই 10.5 থেকে নেমে 5.5% চলে এসছে। একদিন ভারতবর্ষের মানুষের মাথা পিছু যত গড় আয় ছিল, তার থেকে বাংলা 127% এগিয়ে ছিল। আজ ভারতবর্ষের মানুষের যে গড় আয়, সেখান থেকে বাংলা 83% পিছিয়ে গেল। আমরা গরিব হয়ে গেলাম, আমরা গরিব হয়ে গেলাম। মাথা পিছু মানুষের আয় কমে গেল, আমাদের শিল্প শেষ হয়ে গেল। এই রাজ্যে কোনো শিল্প হয়নি। এই রাজ্যের শিল্পকে গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ু নিয়ে চলে যায়। আজকে ভারতবর্ষের 5টা রাজ্য, দক্ষিণের 5টা রাজ্য এক এক করে বলছি, তেলেঙ্গানা, কর্ণাটক, তামিলনাড়ু, তারা সবাই, মহারাষ্ট্র, তারা পরপর সব এগিয়ে চলেছে।